আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর শীত আপনাদের কেমন কাটছে? আশা করি অনেক, অনেক ভালো কাটছে। আমার যারা বন্ধু তাদের অনেক ভালো কাটছে, তাই না? আর আমি আজকে সরপুঁটি রান্না করেছিলাম। সরপুঁটি ফ্রাই করে আপনার একটু ভুনা, ভুনা করেছিলাম। কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপি দিয়ে একটা মাছ রান্না হয়েছে, পাবদা মাছ। আম এটাকে যেহেতু আম তখ আ তার আগের দিন রাতের মাছটা ছিল তাই আমি আর ফ্রাই করে রান্না করিনি। আর একটা সবজি ছিল চিংড়ি মাছ দিয়ে। আর আমার ভিডিও যারা দেখছেন তাদের সবার জন্য অনেক, অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো। আবারও বলছি প্লিজ আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভালোবাসা আর মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আমি এই যে এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি আমার ছেলের পিছু, পিছু যাচ্ছিলাম। কারণ সে আমাকে ছাড়া একাই ট্যুরে চলে গিয়েছে। স্কুলে প্যারেন্টস অ্যালাও ছিল না। তাই আমরা কিছু বাচ্চার মায়েরা মিলে বাচ্চার পিছু, পিছু চলে গিয়েছিলাম আর্মি স্টেডিয়ামে। এই যে আমার আহনাব বাবু দাঁড়িয়ে আছে বাহিরে আর ভিতরে ভাইয়া। আমরা ভেবেছি যে ভিতরে যাওয়া যাবে না। পরে জানতে পারলাম যে ভিতরে যাওয়া যাবে। তারপর আমরা বাহিরেই ছিলাম। আর আপনাদের এখন যে মুহূর্তটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাবা দেখেন, আমার আবরার বাবু ও ট্যুরে যাওয়ার জন্য যতটা প্রস্তুতি নেয়ার দরকার নিচ্ছিল, এই যে আমার আবরার বাবু তার সামনের দাঁতটা যেমন পড়ে গিয়েছে। একটু নড়েছিল ডাক্তার আরকি সরিয়ে দিয়েছে। ডাক্তার ফেলে দিয়েছে। এটা আরো কমপক্ষে ২০ দিন পরে পড়তো হয়তোবা। তো এই যে আমার বাবুর গাড়ি কিন্তু চলে গিয়েছে এবং আমরা সবাই একটু মন খারাপ করছিলাম। এই গাড়িটা আমাদের কোনো প্যারেন্টস দেরই পছন্দ হয়নি। তো আমার আহনাব বাবু কিন্তু খুবই হ্যাপি। তার ভাইয়ের সাথে সে ট্যুরে এসেছে এবং আমরা বাহিরেই ছিলাম। আমরা গার্ডিয়ানরা বাহিরে নাস্তা করেছি এবং আমরা খুব মজা করেছি। সেলফি তুলেছিলাম এবং আমরা ঘোরাঘুরি করেছি, নাস্তা করেছি। খুব ভালো একটা সময় কেটেছে। তবে বাচ্চাদের জন্য আমাদের সবারই একটা চিন্তা ছিল। তবে আ মিসরা আছে, সবাই আছে। আলহামদুলিল্লাহ ওরা ভালোই থাকবে। তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই কিছু ছবি তুললাম। আমি দেখেন আমাকে একটু ছবি তুলে দিয়েছে। মানে খুবই ভালো সময় কেটেছে। বাচ্চা ভিতরে এনজয় করছে আর আমরা বাহিরে। তো যাই হোক, বাচ্চাকে স্কুলে দেওয়ার পরে আমার অনেকগুলা ফ্রেন্ড হয়েছে। যার জন্য আমার খুব ভালো লাগে। আমার কিন্তু বরাবরই ছোট থেকে ফ্রেন্ডের সংখ্যা খুব কম ছিল। যাই হোক, মিস আমাকে ছবি দিয়েছে। আমার বাচ্চার ছবি। মিস যাকে ধরে আছে সেই আমার আবরার। তো এটা হচ্ছে অন্য আরেকদিনের তরকারির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে সেদিন হচ্ছে ফ্রাই ছাড়া রান্না করেছিলাম। আর আজকে হচ্ছে ফ্রাই করে রান্না করেছিলাম। আর কাঁচামরিচ আমাকে অবশ্যই দিতে হবে তরকারি নামানোর আগে। আর এটা হচ্ছে গরু মাংস রান্না করা হচ্ছে। অবশ্যই জানাবেন গরুর মাংসের কালারটা কেমন হয়েছে। তবে গরু মাংসটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর সাথে এখন রান্না করব বড় চিংড়ি মাছ। তো এই তো রান্নাবাড়া আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর রান্নাবাড়া শেয়ার করতে, করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ, প্লিজ, প্লিজ আপনাদের মূল্যবান মন্তব্য, মূল্যবান মন্তব্য কিন্তু আমার কাছে ভালোবাসা হয়ে আসবে, তাই না? তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নতুন, নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর আমি যেহেতু ইদানিং ফেসবুকে আমার একটা এলিজাস ব্লগ নামে পেজ আছে। যার কারণে ওই পেজেও আমাকে ভিডিও আপলোড করতে হয়। তো আমি বাচ্চা সবকিছু মিলিয়ে আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।